একটু ক্ষমা করো না, ক্ষমা করো না। সবাই গুনার বারে কাঁদে একটু ক্ষমা করো না, ক্ষমা করো না। ও গো দয়াল নবী দয়া করো না জোরে, ও গো দয়াল নবী। প্রেমের পিয়াসী আমি তোমায় ছাড়া না কবি। কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন প্লিজ। তোমায় ছাড়া না কবি, পৃথিবীর সোহাগে একটু প্রাণ ভরো না, প্রাণ ভরো। পৃথিবীর সোহাগে একটু প্রাণ ভরো না, প্রাণ ভরো না। ও গো দয়াল নবী দয়া করো না, ও গো দয়াল। কত যে প্রেমিক তোমার ছিল সে আসবে আর, কত যে প্রেমিক তোমার ছিল সে আসবে আর, তুমি ছাড়া কে আবার আছে বলো না, কে বলো না। হায় হায় তুমি ছাড়া কে আমার আছে বলো না, কে বলো না। ও গো দয়াল নবী দয়া করো না জোরে, ও গো দয়াল নবী। আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? না, আমি যতক্ষণ কথা বলেছি আমার কথাবার্তা আচার আচরণে বিন্দু মাত্র যদি কষ্ট দিয়ে থাকি তোমার দৃষ্টিতে দেখবেন। যাওয়ার আগে আমার ভাই বড় ভাই চলে আসছে, আপনারা একটু হাত করেন, সবাই একটু হাত করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। বড়খুলদিয়া দরবার শরীফ, ফরাজিকান্দি দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, হাসিমপুর দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। অলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, আমরা আছি সেখানে। মুফতি এসএম ইয়াসিন আহমেদ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। বিড়ি সিগারেট যেখানে। কায়েম সাহেব লাইভে যুক্ত হয়েছেন, নাসির ভাই যুক্ত হয়েছেন। কথা ঠিক না বেশি? আপনাদেরকে মিস করতেছি নাসির ভাই, আপনি আগামীকালকে চলে আসেন। কায়ম তুমি তো আর আসতে পারবে না, তুমি দোয়া করো আমার জন্য। জানেন সারা বাংলার কোন জেলা বাদ নেই, যেরকম ঠিক কিনা? আলহামদুলিল্লাহ মাঠ ভরপুর ভরপুর, খুব মিষ্টি কণ্ঠ, খুব সুন্দর আলোচনা এবং আমার মুর্শিদ কেবলা মাঠে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। পরিবেশন করেন, যেরকম ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইয়ের হায়াতে অত্যন্ত বরকত দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে ঈমান আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বিশেষ করে এই বড়খুলদিয়া দরবার শরীফের প্রতিনিধি শিল্পী সাহেব হুজুর আল্লামা লাইভে শেয়ার করুন, শেয়ার করুন। মহিদুদ্দিন ইসলাম হাফেজুল্লাহ আলিয়া হুজুর কেবলাকে আপনারা ভালোবাসেন। মহিউদ্দিন শাহ অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে। এই প্রতিষ্ঠান চেষ্টা করুন ভাই, ব্যস্ততার কারণে আসতে পারিনি লাইভে, প্রতিষ্ঠানের সাথে তো সম্পৃক্ত এখন একটু আছেন সময় পাইলাম এই জন্য লাইভে আমাদের আসলাম। তার হাতকে অবশ্যই শক্তিশালী চেষ্টা করে করবো দেন। যতক্ষণ ফ্রি আছি লাইভ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই সময় থাকলে কালকে চলে আসিস ভাই। কায়েমে দান রাখে, সকলে বলে আমিন। আগামীকালকে আর সকলে বলে আমিন। কালকেই লাস্ট দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই নাসির ভাই আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। মাশাআল্লাহ, মারহাবা। লাইভটি শেয়ার করুন, আপনাদের লাইভটি শেয়ার সামনে করুন। চমৎকার আলোচনা করলেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় ভাই দেলোয়ার হোসেন মঞ্জুরি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছে
সারা বাংলাদেশ ভ্রমণকারী ফরাজিকান্দি দরবার শরীফের অন্যতম নক্ষত্র এস এম মুফতি ইয়াসিন আহমদ ওয়াইসি সাহেব আলোচনা করবেন। আলোচনার পূর্বে আমি আপনাদের মাঝে একটি কাসিদা শরীফ পরিবেশন করছি ইনশাআল্লাহ। আশায় আশায় দিন চলে যায় মারহাবা। মদিনার ডাক কবে আসবে, মদিনার ডাক কবে আসবে, কবে হবে মোর সুখের জীবন, তারে পেয়ে গো ভরবে মন, মোর প্রাণকে জানি চেয়ে তবে হাসবে, মদিনার ডাক কবে আসবে। আমি তো তারি হতে তার তরে তারে ভালোবাসা আমার ঈমান, তারি প্রেমে পড়া প্রেমে প্রেমে হাসবে, মদিনার ডাক কবে আসবে। আশায় আশায় দিন চলে যায়, মদিনার ডাক কবে আসবে, মদিনার ডাক কবে আসবে। আল্লাহর ভালোবাসা যার প্রয়োজন, আল্লাহর বন্ধুকে ভালোবাসে সেজন, বন্ধুর মন খুশি করতে পারলে, বন্ধুর মন জোগাতে পারলে, আল্লাহ চেষ্টা করেন নাসির ভাই কালকে চলে আসতে। মদিনার ডাক কবে আসবে। আশায় আশায় দিন চলে যায়, মদিনার ডাক কবে অবশ্যই ভাই প্রবাসীদের জন্য দোয়া রইল, দোয়া করবে অবশ্যই। মদিনার ডাক কবে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব সুন্দর একটা কাসিদা পরিবেশন করলো। পিছনে যারা দাঁড়িয়ে আছেন সকলে সামনে আসতে চেষ্টা করেন, ফাঁকা যে জায়গাগুলো আছে সকলে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন।
ভাই একটু সামনে বসেন, একটু সামনে জায়গাগুলি গ্যাপ সামনে পূরণ করে অনেক দেন। ফাঁকা জায়গা আছে, সকলেই দয়া করে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেন। সকলেই সামনে আসেন, সামনে আসেন। পিছনে আমার অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, আমি ভাইদেরকে অনুরোধ করে বলবো আপনার সামনে আসেন। সামনে অনেক জায়গা আছে, সকলেই সামনের জায়গাগুলো পূরণ করেন। হ্যালো হ্যালো বক্সের সাউন্ড করা হ্যালো সাউন্ড উঠে যায় হ্যালো আর একটু বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আরেকটু বক্স করবে الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة عليك يا رحمة للعالمين السلام عليك يا قدوة الصادقين السلام عليك يا سلطات العارفين السلام عليك يا قطب الإرشاد السلام عليك يا إمام الطريقات السلام عليك يا أمير الشريعات السلام عليك يا محيي السنة السلام عليك يا عاشق رسول السلام عليك يا عاشق مدينة الرسول السلام عليك يا ساكن جنات الباقي السلام عليك يا حضرت محمد فريد الدين عطار رحمة الله عليه الحمد لله সাইফুল ভিডিও শেয়ার করো ভাই, শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين أجمل الأجملنا أكمل الأكملنا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
সকলে আমার সাথে সাথে প্রাঞ্জল ভাষায় পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অবশ্যই প্রবাসীদের জন্য দোয়া হবে। কালকে মাহফিল আসছে লাস্ট দিন। أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم লাইট তো লাইনে তেলে দোকানে থাকে। আমার কাছে আসেনি প্রচুর মোবাইলের দরকার আসলে গিয়া পাইনি কোন দিব জেনারেটর মাইক খেলা যায় 2 ঘন্টা তুলে দিতে কারণে কেউ দোকান থেকে ব্যবস্থা করুন জানা, কেউ দোকান থেকে ব্যবস্থা করুন জানা, অথবা সব বন্ধ না টাইম হয়ে গেছে তো, অনেক টাইম হয়ে গেছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর ঈমান ওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে জবান খুলে বলেন ইয়া বন্ধুরা সাউন্ড কন্ডিশন কিরকম জানিবেন, অবশ্যই জানাবেন। আওয়াজ করে বলেন আল্লাহু ভাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله زمان كله مولانا محمد وعلى آله سيدنا सारे नबियों की पाए सारे नबियों की पाए बुलंदी আজকে মধ্যরাত পর্যন্তই, কালকে সারা রাত্র। আজকে বক্তা উনি লাস্ট, ওনার পরে ঈশা হুজুর আছেন, উনি মোনাজাত করবেন। আগামীকালকে সারা রাত্র সবাই দোয়া করবেন। ধন্যবাদ ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। শেয়ার করে সবাইকে শোনানোর চেষ্টা করেন। আপনি শেয়ার করলে আপনার ফ্রেন্ডরা যারা সবাই দেখতে পাবেন। कहो हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह जुड़े नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा मा सल्लल्लाहु इलाहा
আল্লাহ আরে আমার মনের বেদনা রে বোঝাইলে কেউ বোঝে না আয়ো, কি অবস্থা, কেমন আছো ভাই? তুমি চলে গেলে আমারে না কইয়া। রে বোঝাইলে কেউ বোঝে আয়ো, তোমাকে না খুব মিস করতেছি ভাই। দোয়া করি আমার জন্য, তোমার জন্য দোয়া করি। প্রবাসে ভালো থাকো। লাইভটা শেয়ার করো। বেদনা আমি কেমনে যাব মদিনা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ও মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা চেষ্টা করবো ভাই, চেষ্টা করবো। মুহাম্মাদুর মাইনুদ্দিন ভাই, চেষ্টা রাসূলুল্লাহ করবো অবশ্যই কালকে লাইভ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 কেশু ভাই, আপনাকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। প্লিজ লাইভটি শেয়ার করবেন। আজকের মাহফিল কবুল করো এখন যুক্ত আছেন সাইফুল সুজন কাকা। ধন্যবাদ কাকা, আপনার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা তোমারে মারহাবা গুনার বোঝা মাথায় লইয়া গুনার বোঝা খিচুড়ি না ভাই, বিরিয়ানি, 3 দিনই বিরিয়ানি। তারপরে ছবি আগে দেওয়া হয়েছে। আমরা গহনে দেশে খুশি পাওয়া যাবে, কিছুক্ষণ পরেই মোনাজাত হবে। মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ জামাল ভাই, আপনি আমার না বলে চলে গেছেন, আপনার সাথে কথা নাই। জামাল মোল্লা, কাজটা ঠিক করে দিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুজন কাকা কেমন আছেন জানাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পারবো গম্বো মদিনা গিয়া ওই কি লাগছে খিচুড়ি নিজেরা খাইয়ে আসছে। সকল ক্ষণে ওহর নিশি আসসালামু আলাইকুম। তোমারি মদিনা শাহজাহান আহমেদ বিজন। জীবন তোমার বিজয় ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। জবান খুলে বলেন না মারহাবা। মদিনা যেতে চাই কি চাই কেমন না? আছেন? আমার মুর্শিদ এমন একজন মুর্শিদ ছিলেন, সারাটা জীবন মদিনার নবীর প্রেমে লাইভে সংযোগ আছেন ফারুক। এতেকালের অনেক অনেক বছর আগে যিনি বলে গেলেন আমার স্থান হবে জান্নাতুল বাকিতে সোনার মদিনা। মহিউদ্দিন শাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আরেকটু লাইভে আসতে যুক্ত বলেন, হইলে, মারহাবা। তোমাকে তো খুঁজে পাচ্ছি না। এই জন্য আপনাদের কাছে আমি এই কাসিদার কথাগুলো কেন আপনাদের কাছে বলে আমি আলোচনা শুরু করতেছি। যদিও শাহজালাল এই মোল্লা, কাসিদাটা অনেক কঠিন একটা কেমন কাসিদা। আছো ভাইয়া? এই কাসিদার সুর সবাই বলতে পারে না, অন্যান্য লাইভটি শিল্পীরা শেয়ার তারা করবেন, বলতে প্লিজ, পারে সবাই না। লাইভটি শেয়ার কেন করবেন। বলতে পারেন? আমার মুর্শিদ আমাকে প্রায় সময় বলতেন এই কাসিদা সাধারণ কোন কাসিদা নয়। ফারুক আমি ইসলাম, লাইভ শেয়ার করো। কলম থেকে যেই কাসিদাটা বের হয়, ঠিক আছে। এই কাসিদাটা যদিও আমি মঞ্জুরের কলম দিয়ে বের হয়, কিন্তু এই গিয়াসউদ্দিন ভাই, কাসিদার অবশ্যই চেষ্টা করবো কালকে লাইভ দেখার মধ্যে জন্য। হাবিবা এসে কলমে ধরে। আর জবান করে বলেন আল্লাহু আকবার। আমার সাথে সাথে বলেন তোমার চরণে আমার মরণ কি গো হবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। মদিনা গিয়াছে নিশি সকল ক্ষণে
মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না। মারহাবা বলেন। ওরে তোমারই মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না। এই কাজটা কেন বললাম? আজকের মাহফিল হাফেজ আল্লামা ওহিদুদ্দিন মোহাম্মদ ইসলাম গত বছর এই মাহফিলের মধ্যে কাসিদা গাওয়ার পরে হুজুর আমার শ্রদ্ধেয় ফখরুল সরকার ভাই অনেক খুশি হয়ে গিয়েছিলেন। আমি প্রায় সময় অনেক ভাইদের সাথে কথা বলি, কথার ফাঁকে আমি অনেক সময় বলি, ভাই ও আমার কলিজার ভাই, আপনি আমার নবী গায়েব জানে না বলে আমি বলি নবী গায়েব জানে না তো অনেক দূরের কথা। আরে মদিনার মঞ্জুর, মদিনার পাগল, মধ্যমধ্যর একটা পাগলা সারাটা জীবন নবীর প্রেমে না তেরা চল্লি গিলে কাটায় নেন। এই পাগলাটা সারাটা জীবন আমার নবীর প্রেমে চোখের পানি ফেলাইলে, এই পাগলা চোখের পানি ফেলে ফেলে জান্নাতে উড়াতে শুয়ে গেলেন। ওনাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি কোন জায়গার মধ্যে ইন্তেকাল হবে? হুজুরে ডাক দেয়া বললেন, যদি আমার জন্ম বাংলাদেশে, যদি আমার জন্ম এই দেশের মধ্যে, কিন্তু আমি বাংলাদেশে ইন্তেকাল করব না, আমি সেই জায়গায় ইন্তেকাল করব, ওই জায়গাটার নাম হলো সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নূরের নবী যেখানে, আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে, আমরা আছি সেখানে, মিলাদুন নবী যেখানে, আমরা আছি সেখানে। ফরাজিকান্দি ওয়াইসিয়া দরবার শরীফ, ফরাজিকান্দি ওয়াইসিয়া দরবার শরীফ, বড় হলদিয়া দরবার শরীফ। উচ্চ স্বরে বলেন মারহাবা। খুশি না বেজা? তো কারা কারা খুশি না? আপনারা খুশি না? তো হুজুর বেউস হয়েছে, বেউস আমার এই আশেকের কোনো দলিল নাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেজি? আশেকের কোনো দলিল আছে নাকি? আর আশেক ওই ব্যক্তির পাগলামি করতেই থাকে, এই জন্য পাগলামির পাকে কি করে বোঝা যায় না। বন্ধুরে যেহেতু আমার শেষ সময় জিশান চেষ্টা করব কাকা একটা ফাঁকে লাইভ করার জন্য। কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব, আওয়াজ দিয়া বলুন শুনতে রাজি আছি না? না আমরা যেন কবুল করে সবাই বলুন আমি। বন্ধুরে আমাদের মাইকম্যান খুব ভালো সার্ভিস দিয়েছে, ওর জন্য সবাই দোয়া করবেন। দ্বিতীয় দিবসে, আজকের দ্বিতীয় দিবসে আশিক রাসূল মাসুক ইলাহি পীরে কামেল আল্লামা শাহ সুফি হযরত মুহাম্মদ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি সাহেব কেবলার 3 দিন ব্যাপী 19তম দিবস ইসরা সওয়াব দেলাওয়ার হোসেন গাজী ভাই, তুমি কোথায়? দিবসের মধ্যে অনেক অনেক কালকে চলে আসেন। ওয়াজ করলেন। এই মাহফিলের প্রধান মেহমান আল্লামা শাইখ সৈয়দ মুশতাক আহমদ আল আহমদ ওয়াইসি রিফাঈ মুতাজিল্লুল আলী সাজ্জাদান শিল্পীর কিবলা জান্নাত ইসলাম ওয়াইসি শরীফ রাজিকান্দি কমপ্লেক্স মতলবুত্তর চাঁদপুর সদর জলসা। আমার শ্রদ্ধাভাজন পীর যিনি এই দরবারের আলা হযরত, যিনি এখানে বসে আছেন, আমার কত ভালো লাগে। বন্ধুরে বাংলার কত দরবারে যে আলোচনা করি, আমার মনে হয় ফরাজি গান্ধীর সাথে রিলেটেড যে সকল দরবার আছে, দরবারদের মধ্যে অন্যতম একটা দরবার হলো এই দরবার বড় বন্দিয়া দরবার, ওয়াইসিয়া বুরহানিয়া দরবার। এই দরবারের বর্তমান আলা হযরত হাফেজ আল্লাহ ওয়াহিদুদ্দিন মোহাম্মদ ইসলাম মুতাজিল্লাহুল আলী খলিফা ফরাজি গান্ধী ওয়াইসিয়া দরবার শরীফ সাজ্জাদান শিল্পী সাহেবুল হমদিয়া ওয়াইসিয়া বুরহানিয়া দরবার শরীফ। আপনারা আওয়াজ দিয়ে জবান খুলে সবাই বলে দিবেন, আজকের জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? ও বন্ধুরে, ও আমার আব্বাজিরা, আমি মাত্র আলোচনার মধ্যে প্রবেশ করলাম, একটা জবান বন্ধ রাখবেন না, জবান বলে আওয়াজ দিয়ে সবাই বলে দিবেন, আমাদের আসল ঘরের নাম বিল্ডিং নাকি কবর? ও
ওই কবরের মধ্যে আমি একদিন চলে যাব, ওই কবরের মধ্যে আমার বাবাটা চলে গেল, ধন্যবাদ দেলোয়ার হোসেন গাজী। কালকে আপনি চলে আসেন ছুটি নিয়ে। আমার পূর্বপুরুষরা চলে গেল। এই জন্যই ফরাজি কান্দের হুজুর আমার পীর মুর্শিদ আল্লামা শাইখ সৈয়দ মনসুর আহমদ আল আহমদি ওয়াইসরে ফাহি রাদিয়াল্লাহু তাআলা চমৎকার ভাবে একটা কাসিদা শরীফ লিখে দিলেন। ওরে কখনে যে কার আসিবে সমন, কখনে যে কার আসিবে সমন, তেরে নাহি পাবো, এই কথাটাই সত্য, একদিন কবরে যাব, এই কথাটাই সত্য, একদিন কবরে যাব। ইহার যে সত্য কিছু এই জীবনে নাই, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওরে বাপ দাদা আত্মীয় স্বজন কেহই ফিরে নাই ববে, কেহই ফিরে নাই। বিশ্বাস না করিলে কব, বিশ্বাস না করিলে কব, রেহাই পাবো, এই কথাটাই সত্য, একদিন কবরে যাব, এই কথাটাই সত্য, একদিন কবরে যাব। জবান খুলে আওয়াজ দিয়া বলুন মারহাবা। বন্ধুরে আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। ও বন্ধুরে, প্রত্যেকটা কথা ডকুমেন্টারি বলবো, দলিল দিয়ে দিয়ে কথা বলবো। ও বন্ধু, একটু মজার একটা সময়ে বসেছেন আপনারা, এমন একটা সময়ে বসেছেন যে সময় নিজে বান্দাকে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, একটা জবান বন্ধ রাখবেন না, আমার সাথে সাথে আওয়াজ দিয়ে দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বাঘের মতো বলেন যে আয়াতটা যিনি বলেছেন তিনি কে? আমার আল্লাহ ডাকতে বলে যাবি, ইয়া রাসূলুল্লাহ, নবী 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 গো, মারহাবা বলেন, ওয়াজ লাগে গেছে। আমার আল্লাহ বলে হাবিব গো, ওয়ামা আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত কুল কায়নাতের এরিয়া যতটুকু, সমস্ত এরিয়ার জন্য আপনি নবীকে আমি রাহমাতুল লিল আলামিন করিয়া দুনিয়ায় পাঠাইছি। উচ্চ আওয়াজ বলেন মারহাবা। যুক্ত আছেন শহীদুল্লাহ ভাই পোল্যান্ড থেকে, কেমন আছেন ভাই জানাবেন। আপনারা কেমন আছেন ভাই? আপনাদেরকে অনেকদিন কথা হয় না আপনার সাথে, সুযোগ হইলে মেসেঞ্জারে ফোন দিয়ে। ও মানব সম্প্রদায়, ও মানব সম্প্রদায়, আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা রে, আল্লাহু আকবার বলতে হবে। এই আওয়াজে মানে আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাকতে বলে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী 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 গো, কুল ইয়া আইয়ুহান নাস,
হে রাসূল আপনি বলে দিন ইয়া আইয়ুহান নাস ও মানব সম্প্রদায় ইন্নী রাসূলুল্লাহ সবাই সুবহানাল্লাহ বলবেন আলামিন কি অবস্থা কেমন আছে হয়ে যাবে আমার আল্লাহ কই ইন্নী রাসূলুল্লাহ প্রবাসে ভালো থাকুন নিশ্চয় আপনি হলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল সুবহানাল্লাহ আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী 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 গো আপনি বলে দিন ইন্নী রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহর প্রেরিত রাসূল ইলাইকুম জামিআ আমার আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইলাইকুম বড় হল দিয়া আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইলাইকুম ফরাজি কান্দি আমার আল্লাহ বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম ইলাইকুম মতলব আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম চাঁদপুর আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম বাংলাদেশ আমার আল্লাহ ইচ্ছা করলে এখানে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম পাকিস্তান আমার আল্লাহ পাক কোন দেশকে এখানে লিঙ্ক করেন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আমি আল্লাহর সৃষ্টি বলার পরে সুবহানাল্লাহ বলেন ওই আমি আল্লাহর সৃষ্টি জগতে এই আমি আল্লাহ যত বানাইলাম সমস্ত এরিয়ার জন্য আপনাকে রাসূল কইরা দুনিয়াতে পাঠাইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে কি শুধু আপনি মুসলমানদের জন্যই রাসূল নাকি আমার নবী কই শুধু মুসলমানদের জন্য আমি একা রাসূল নই আমি হিন্দুর জন্য রাসূল আমি বৌদ্ধের জন্য রাসূল আমি খ্রিস্টানদের জন্য রাসূল এমন কি শুধু মানুষের জন্য আমি রাসূল নই পশু পাখির জন্য আমি রাসূল এমন কি বন্ধুরে আমার আল্লাহর হাবিব সরকারে মদিনা রহমতের নবী নূরের নবী ডাক দেয়া বলেন ৭০,০০০ কুচকুচে পাথরের তলার মধ্যে যদি কোনো পিঁপড়া থাকে কুচকুচে কালো কোনো পিঁপড়া থাকে আমি বলার পরে সুবহানাল্লাহ বললেন আমার নবী ওই পিঁপড়াটার জন্য আমি নবী রাসূল আর উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার কান মুর্শিদ আহলে জান্নাতুল বাকি হাজার হাজার সহস্রাধিক কাসিদা লিখলেন নবীর প্রেমে মহব্বতের কাসিদা লিখে গেলেন হুজুরকে আপনার ইচ্ছা করলে অন্যান্য কাসিদা লিখে অন্যান্য বই লিখে অন্যান্য শত শত বই লিখে উনি কাটাতে পারতেন আর হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী ওই আলাপতি তিনি ১৩,০০০ কিতাব লিখলেন নবীর পক্ষের কথাগুলো ডান হাতে লিখলেন বাবাদের কথাগুলো বাম হাতে লিখলেন উনি ১৩,০০০ কিতাব লিখলেন ইচ্ছা করলে আমার কান মুর্শিদ বেশি দেখতে পারতেন আমি দেখেছি ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত হুজুরকে আপনার বুকের মাধ্যমে গুনাহগার ঘুমাইবার সৌভাগ্য অর্জন হয়েছে হুজুরের জুতাগুলো আমার মাথায় নেওয়ার কয়েকদিন সৌভাগ্য হয়েছিল ওই হুজুরকে আপনাকে আমি দেখেছি উনি কোনোদিনই রাতের বেলা ঘুমাইতেন না সারা রাত্র বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন আর নবীর প্রেমে বিভোর হয়ে কান্না করতেন আর বলতেন লাইভটাকে কাইটা গেছে কিনা দেখো তো লাইভটাকে দেখা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাবেন প্লিজ কমেন্টে জানান তো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দাও দেখি তোমারে ও নবী মাফ করো আমায় ও নবী মাফ করো আমায় মাফ করে দাও সালমান শাহ ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি দয়াময় উঠিয়ে দাও দেখি তোমারে ওরে দয়াময় উঠিয়ে দাও দেখি তোমারে একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বাঘের মতো গর্জন দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীর প্রেমিকের দল অনেক শায়ের এখানে বসে আছে আমার মুর্শিদ কেবলা একটা কাসিদার মধ্যে চমৎকার ভাবে বলে দিলেন আমার মনে হয় শায়ের মুমিনুল কিছুক্ষণ আগে কাসিদারে গিয়েছিল মক্কার চেয়ে ডাবল ডাবল রহমতে মদিনায় শোনো নবী শোনো প্রেমের নবী কি শোনায় মক্কার চেয়ে ডাবল ডাবল রহমতে মদিনায় ও বন্ধুরা
হাদিস নিয়ে আমি যখন কথা বলতে লাগলাম, এই হাদিস যখন আমি হাদিস পরীক্ষা দেই, হাদিস পরীক্ষা দেওয়ার সময় এই হাদিসটা আমার নজরের মধ্যে আসলো, বড় চমৎকার হাদিস। আমার নবী বুখারীর মধ্যে দেখতে বলেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিআফাই। আমার মুর্শিদ কেমনে বললেন, মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়। আরে অনেক আলেম ওলামারা ওয়াজ করে মক্কা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা শরীফ নামাজ পড়লে 1 রাকাতে 50,000-এর সওয়াব। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার মুর্শিদ ডাক দিয়ে বলে, হাদিস কথা সত্য আছে, কিন্তু আরেকটা বুখারীর মধ্যে হাদিস আছে, যেই বুখারী আমার বাতিল বাইরাম, শুধু বুখারী করে বুখারী তাসনি। আমি বুখারী থেকে প্রমাণ করে দিব, কানায় কাবার থেকে দামি জায়গা হলো সোনার মদিনায়। আমার নবী ডাকতে বলেন, আল্লাহুম্মা জাল বিল মাদিনাতি বিহুফাই ওয়া জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। আমার নবী ডাকতে বলে, আল্লাহুম্মা জাল বিল মাদিনাতি বিহুফাই। ও প্রাণের আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, ও প্রাণের আল্লাহ। আমি বলার পরে সুবহানাল্লাহ বললেন। আমার আল্লাহর হাবিব ডাকতে বলে, প্রাণের আল্লাহ গো, তুমি মক্কা শরীফে যত বরকত দিলা, আমি নবীর সোনার মদিনায় মক্কার চেয়েও আরো বেশি ডাবল বরকত। আর জবান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না গো, জবানটা খুলে বলেন, আমার নবী দোয়া করলে কবুল হয় কি হয় না? আমার নবী দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। মারহাবা বলেন। আর জবান খুলে বলেন মারহাবা। আমার নবী দোয়া করতে দেরি হয়, ওই দোয়া কবুল হইতে দেরি হয় না, কারণ রহমতের নবী হাত উঠাইলে আমার আল্লাহ বলে, হাবিব নবী গো, আপনি যখন হাত মুবারক উত্তোলন করে আপনার দোয়া কবুল না করলে আমি আল্লাহর বড় লজ্জা লাগে। মারহাবা। আর জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দাড়ি মুবারকের বরকত আছে না নাই? এই আওয়াজ মানে জবান করে বলে, আমার নবীর দাড়ি মুবারকের বরকত আছে না নাই? আরে কত বেশি বরকত আছে একটু শুনেন। ভারত মহাদেশের আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার একটা কিতাব আমার কাছে আছে। ভারত উপমহাদেশের বিশাল বড় আলেম, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ওনার আব্বাজানের নাম হলো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। মারহাবা বলেন। এই আওয়াজে মেরে না, জবান খুলে বলেন মারহাবা। ওয়াজটা আজকে বুঝে যাইবেন বন্ধুরে, আজকের ওয়াজটা বাড়িতে নিয়ে যাইবেন, অনেক বেশি কাজে লাগবে বন্ধুরে আমার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী একটা কিতাব লিখলেন, চমৎকার কিতাব। ওই কিতাবটার নাম হলো আলফাজুল আরিফিন। এই কিতাবটা আমি গুনাহগারের ঘরের মধ্যে আছে, বড় চমৎকার একটা কিতাব। এই কিতাবের মধ্যে ঘটনাটা লিখতেছেন আমার আব্বা জানের নাম হলো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। আমার আব্বা জান প্রচন্ড সুস্থ হয়ে গেলেন, আমার আব্বা জান প্রচন্ড প্যারালাইজ হয়ে গেলেন। আমার আব্বা রাত্রি করে না। মারহাবা বলেন। মারহাবা। আর জবান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এই কি কার করতে হতে চাই কি আর করে দেখেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কয়, আমার আব্বা বিছানা থেকে একবারে নড়তে পারে না। আমার আব্বা বিছানা থেকে একটু উল্টো নড়তে পারতেছেন না, প্যারালাইজ রোগ হয়ে গেছে। একদিন আমার আব্বা জান ডাক দেবে, ওলিউল্লাহ রে, ও ওলিউল্লাহ, ও
সন্তান তোরা সবাই সামনে আয়, আমার কাছে আয়। আসার পরে চোখের পানি ছেড়ে দিয়ে গেলেন, ছেড়ে দিয়া ডাক দিয়া কই, সন্তানেরা রে, ও সন্তান, মনে হয় আমি বাঁচবো না, মনে হয় মৃত্যু আমার দুয়ারে চলে এসেছে, আমি বাঁচবো না রে। তবে একটা বিষয় আমার কাছে বড় একটা মজার লাগতেছে। বিষয়টা হইল, আমি এই মুহূর্তে যেই দিকে শুয়ে আছি, দরজা বরাবর আমার পাটা আছে। তোরা একটা কাজ করা, আমার দুইটা পাটা দরজা বরাবর থেকে অন্যদিকে, দরজা থেকে অন্যদিকে আমার পা দুইটা ফিরাইয়া দে। অন্যদিকে যদি পা দুইটা ফিরাইয়া দিলে, বন্ধুরে আমার, অন্যদিকে যখন পা দুইটা ফিরাইয়া দিলে, রাতের গভীরে অন্ধকার ঘরের মধ্যে হু হু করে কান্না করেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কান্না করতেছে। হঠাৎ করে দেখতেছে এই বান্দা ঘরের মধ্যে একটা নূরানী, নূরের মানুষ এই বান্দা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। বান্দা ঘরের মধ্যে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। এবার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আমার নবীজির দিকে তাকায় সজাগ হয়ে গেছে। আমার নবীজি ডাক দেখে, আব্দুর রহিম, ও মুহাদ্দিস সাহেব, সারাটা জীবন আমি নবীর হাদিসের খেদমত করলাম, সারাটা জীবন আমি নবীর হাদিস পড়াইলাম। ও মুহাদ্দিস, তুমি অসুস্থ অবস্থায় কাতরাচ্ছ, আমি নবী রাহমাতুল লিল আলামিন নূরের নবী মদিনার জমিনে থাকতে পারি না। আমি নবী মদিনার জমিনে থাকতে পারি নাই। আয় আমার বুকে আয় রে। হ্যালো, বুকটা খুলে দিলেন, প্রশস্ত বক্ষ বুকে জড়ায় নিলেন। আর ডাকতে কই, নবী গো, সামনে সামনে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আজকে আমার মনে হচ্ছে, আজকে যেহেতু পা দুইটা দরজা বরাবর ছিল, আমার মনে হচ্ছে আপনি রহমতের নবী, আজকে আমার সাথে আপনি দেখা দিবে। নবী গো, তোমায় ভালো লাগে কিনা বাবা? জি, লাগে, লাগে, ভালো লাগে। সাথে বড়, নবী গো, তোমায় দেখিব নয়নে, আর কত কাল থাকবো বসে, শান্তি নাই মনে। নবী গো, তোমায় বলেন দেখিব নয়নে। আমার ফখরুল ভাই রুম থেকে আসা সত্যি সাহেব হুজুরের সাথে আমার কই, ভাই আপনি কাশিটা বেশি বেশি করে কয়েন। মারহাবা বলেন। কাশিটা বললে কোনো সমস্যা আছে নাকি? না না, তো একদল মানুষ যদি সকালে আমার ফতোয়া দেয়, কি ওয়াজ করে গেল, অনেক কাশিটা গায়ে গেল। আর ফরাজি আমাদের হুজুর ইচ্ছা করলেন হাজার হাজার কাশিদার, হাজার হাজার অন্যান্য কিতাব লিখতে পারলো। উনি যদি কাশিদার উপরে সারাটা জীবন কাটাইতে পারে, আর আমি 2-2.5 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনার মধ্যে 10-15 কাশিদা বললে সমস্যাটা ঠিক কিনা বলেন? সমস্যা আছে নাকি? ওরে কবে তুমি দেখা দিবে, রাখবে আমায় বুকে, আশায় আশায় দিন চলে যায়। মারহাবা বলেন না? মারহাবা। আর জবান খুলে বলেন মারহাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলুন, আমি নবী তিরমিজির মধ্যে ডাক দিয়ে বলতেছি, লা তামাসসুন্নার মুসলিমান রাআনি আও রাআমান রাআনি। যেই পাগলামি নূরের নবীকে একবার স্বপ্ন যোগ দেখলো, যেই পাগলামি নূরের নবীকে একবার দেখা বানাইছে, ওই পাগলার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বড় আউলিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজী কামরু দরবার শরীফ,
আহমদ আইসি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এবার কি করলো পাগলা? আমার নবীজি তারা ডাক দেখো, আই পাগলা, আমি নবীর বুকের মধ্যে আয়। আমার নবী যদি একদিন আমারে কইতো, আমার নবী যদি একদিন আমারে কইতো, আয় বুকে আয়, আমার জীবন বড় ধন্য হয়ে যাইত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহিম মুহাদ্দিস নবীকে ডাকতে বলে, ও মুহাদ্দিস, আমার মুহাদ্দিস রে, আমি নবীর হাদিস পড়াইলে হাদিসের তো খেদমত করলে, আয় আমার বুকে আয়। বুকের মধ্যে যখন নিয়ে নিল, আল ফাজল আরিফিন কিতাবের মধ্যে ওনার সন্তান শাওলিউল্লাহ বলতেছেন, উনি লিখতেছেন, যখন বুকের মধ্যে নিল, বুকের মধ্যে নেওয়ার পরে আমার নবীজি তারে দুইটা হাদিয়া দিলেন। এইভাবে করে নবীজির দাড়ি মোবারক খিলাল করলেন, 5টা আঙ্গুল দিলেন। এইভাবে করে খিলাল করা মাত্র দুইটা দাড়ি মোবারক হয়ে যায়। আমার নবীজির দুইটা দাড়ি মোবারক নবীজির হাত মোবারকের মধ্যে আসলো। আমার নবীজির হাত মোবারকের মধ্যে দুইটা দাড়ি মোবারক আসলো। আসার পরে ডাক দিয়ে কই, ও মুহাদ্দিস আব্দুর রহিম রে, আমি নবী তোরে দুইটা দাড়ি মোবারক আজকে উপহার দিয়া গেলাম। মারহাবা বলেন না। এবার মুহাদ্দিস সাহেব ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জাগার পরে দুইটা দাড়ি মোবারক পাইতেছেন না। সুবহানাল্লাহ বলেন না। একবারে প্রেমের সেই রকম একটা সেন্টারের মধ্যে প্রেমের কতগুলা পাগলা লোক। মারহাবা বলেন। নবীজি যখন তার দাড়ি মোবারক দিল, দাড়ি মোবারক ঘুম থেকে ওইটা পাইতেছেন না। আবার নবীজি প্রেমে বিভোর হয়ে কান্না করতেছে, আর ডাক দেখো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, সারাটা জীবন আপনার প্রেমে পাগলামি করলাম গো নবী, আপনি আমার দুইটা হাদিয়া দিলেন, আজকে হাদিয়া দুইটা নিয়ে হারায় ফেললাম নবী, 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 নবী গো, আমি দুইটা দাড়ি মোবারক হারায় ফেললাম। ও নবী গো, আমি এই মুহূর্তে কি করবো? আমি তো পাগলের মতো হয়ে গেলাম। আমার নবীজির প্রেমে কান্না করতে লাগলেন। নবীর প্রেমে কান্না করে কান্না করে কান্না করে আওয়াজ দিয়া জবান করে বলুন, আমার নবী দেখে কি দেখে না। বুখারীর মধ্যে এসেছে, ও ইয়ালামু বিনাফসি, আমার নবী মুমিনের অন্তরের খবর জানে। মারহাবা বলেন। জানে কি জানে না? আর জবান খুলে বলেন, জানে কি জানে না? আর নবী জানে না, শুধু নবীর পাগল আল্লামা ফরিদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর জিন্দা ওলিও জানে। আওয়াজ দিয়া বলুন, ডান হাত তুলে ঠিক না, ঠিক না বেঠে? আল্লাহর ওলির দরবারে যদি কোন চক্ষুওয়ালা ব্যক্তি দাঁড়ায় যায়, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলি তার চক্ষু মোবারক দ্বারা আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পায় কি পায় না? মজার আলোচনা। এবার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কান্না শুরু করলেন, আর ডাক দিয়ে কয়, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কেন রইলা না? তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, বিশ্ব হুজুরের আগমন, বিশ্ব হুজুরের আগমন, বিশ্ব হুজুরের আগমন। মুসল্লিদের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে সম্মানিত পেশাবদের উপস্থিত হয়ে গেছে। সকলেই সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রাজকান্দি বাইসিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, রহমদিয়া বুরহানিয়া বাইসিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই জবান খুলে বলেন মারহাবা। খুশি না বেজার?
আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জি। আমি আসছি যে সময় আসার পরে আমি খালি দেখতেছি আজকে বক্তার কোনো অভাব নাই। এই দরবারে বক্তাকে দাওয়াত দিয়ে আনতে হয় না, ঠিক না বেঠি? এই দরবারে সবাই আসে দোয়া নেওয়ার জন্য, আমি গুনাহগারও এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি বিভিন্ন জায়গায় আলোচনা করি, ওই মন মানসিকতা নিয়ে আজকে এখানে আসি নাই। আমি এখানে এসেছি আল্লাহর ওলি ধুলা নেওয়ার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সবাই বলো না আমিন। আর একটু জবান খুলে আমিন। কারণ এই প্রেম মহব্বত না থাকলে আল্লাহর ওলির দরবার থেকে কিছু পাওয়া সম্ভব। আমি শেষ করে দিচ্ছি 2-4 মিনিটে। কি কষ্ট হবে নাকি? হুজুর বলছেন 2-4 মিনিট শেষ করার জন্য। শেষ না করে দেখলে টেস্ট লাগে থাকে। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জীবনের মধ্যে এসেছে, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি। মুমিনের অন্তরের খবর জানেন, মুমিনের অন্তরে কি চলে আমার নবীজি জানে। বন্ধুরে আমার আব্দুর রহিম মুহাদ্দিস নবী যখন নবীর জন্য পাগলামি করতেছে, আমার নবীর জন্য যখন কান্নাকাটি করে, আমার নবী আমার মদিনার জমিন থেকে তার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। হাজির হয়ে ডাকতে বলে, আব্দুর রহিম, ও আব্দুর রহিম, ও আব্দুর রহিম, তুমি যে তোমার জামে 2টা দাড়ি মোবারক হাতিয়ে দিয়েছিলাম, বলার পরে সুবহানাল্লাহ বললেন, ও 2টা দাড়ি মোবারক তোমার বালিশের নিচে তুমি রেখে দিয়েছিলে। আমার নবী ডাক দিয়া বলে, আব্দুর রহিম, ও আব্দুর রহিম, তোমার বালিশের নিচের মধ্যে 2টা দাড়ি মোবারক তুমি রেখে দিয়েছিলে। ও আব্দুর রহিম, এই 2টা দাড়ি মোবারক তুমি কোথায় রেখে দিলে? তোমার বালিশের নিচের মধ্যে রেখে দিলে। এই দাড়ি মোবারকের 4টা বিশাল বড় বড় কাজ কারবার ছিল, বিশাল বড় বড় কারিশমা ছিল। এই দাড়ি মোবারক বলার পরে সুবহানাল্লাহ বললেন, যেদিন আব্দুর রহিম মুহাদ্দিস নবী 2টা দাড়ি মোবারক উনি পেয়েছিলেন, ও সবচেয়ে বড় আজব কারবার হলো, উনি পরের দিন প্যারালাইসিস রোগ থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেছে আমার নবীর 2টা দাড়ি মোবারকের বরকতে। এরপরে 2 নম্বর কোন 4টা কারণ ঘটনাই দাড়ি মোবারক পাওয়ার পরে। 2 নম্বর কারণ হলো, আর আমি দেখছি যখন আমার বাবা যান শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল ফাজুল আরিফিন কিতাবের মধ্যে বলেন, যখন আমার বাবা যান রোদের মধ্যে দাড়ি মোবারক নিয়ে হাঁটতে, আমি দেখতাম আসমান থেকে একটা ছায়া দাড়ি মোবারকের সম্মানে, আসমান থেকে একটা ছায়া সর্বদাই নিয়োজিত থাকতো। এরপরে 3 নম্বর হলো, শুধু তাই নয়, আমার আব্বাজান দাড়ি মোবারক সামনে নিতে, আমার আব্বাজান যখন দাড়ি মোবারক সামনে নিতে, এই দাড়ি মোবারকটা সামনে নেওয়া অবস্থায় কুকরান অবস্থায় দাড়ি মোবারক এইভাবে বইলা থাকতো, কুকরান অবস্থায় থাকতো। যখন আমার আব্বাজান আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী যখন দুরূদ শরীফ পাঠ করত রে, আমি দেখেছি আমার আব্বাজান দুরূদ শরীফ পাঠ করা মাত্র ওই দাড়ি মোবারক সাথে সাথে দাঁড়ায় যাইতো। এরপরে 4 নম্বর হলো, এই দাড়ি মোবারক কোন অপবিত্র ব্যক্তি জিয়ারত করতে পারত না। একবার একটা বড় জামাত আসলো, জামাত এসে দাড়ি মোবারকের জিয়ারত করবে, হঠাৎ করে দরজার মধ্যে নক করতেছে শত মানুষ, কিন্তু আজকে দরজা খুলে না। অন্যান্য দিন দরজা খুলে, আজকে দরজা চাবি দিয়ে খোলার চেষ্টা করে, দরজা খুলে না। হঠাৎ করে হঠাৎ করে এই দাড়ি মোবারক যে জায়গার মধ্যে রাখা, ওই জায়গা থেকে একটা গায়েবী আওয়াজ চলে আসলো, তোমরা আজকে যে জামাতের মধ্যে এত শত মানুষ জিয়ারত করতে আসলো দাড়ি মোবারক, তোমাদের মধ্যে একটা ব্যক্তি গোসল করে নেয় পবিত্র অবস্থায়, এই জন্য দরজা খোলা হচ্ছে না।
আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবী গো তোমায় দেখিব নয়নে। হাতগুলো তোলেন তো হুজুরের সামনে, একটু হাতগুলো তোলেন আমার নবীর মহব্বতে। নবী গো তোমায় দেখিব নয়নে, কবে তুমি দেখা দিবে, রাখবে আমায় বুকে, আশায় আশায় দিন চলে যায়, ঘুমে মোর চোখে হৃদি জ্বালা সইতে নারী, কইব কার শোনে, নবী গো তোমায় দেখব নয়নে। বলেন নবী গো তোমায় দেখব নয়নে, আর কত কাল থাকব বসে, শান্তি নাই মনে, আর কত কাল থাকব বসে, শান্তি নাই মনে, নবী গো তোমায় দেখব নয়নে, নবী গো তোমায় বলো নবী গো তোমায় দেখব নয়নে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদি হায়াতের বাজেট থাকে দেখা হবে সুন্নিয়তের কোন ময়দানে। আগামী 30 তারিখ আসতেছি সরদার কান্দি, কালীপুর আসতেছি আগামী ফেব্রুয়ারিতে, সম্ভবত 25 তারিখ। এইভাবে করে সুন্নিয়তের কোন ময়দানে হায়াতের বাজেট থাকলে দেখা হবে। আর যদি হায়াতের বাজেট ফুরিয়ে যায় দেখা হবে কাল হাসরের ময়দানে। দোয়ার আরজ হযরত আল্লাহর চরণে আমি দোয়া চাই। বিশেষ করে এই দরবারে আমি একজন নগণ্য কুকুর হিসাবে আমি এটাই বলি যে এই দরবারে একটি কুকুর হিসাবে যদি আমি পরিচয় পাই, আমার ফরাজিকান্দি দরবারে একটি কুকুর হিসাবে যদি আমার পরিচয় থাকে, আমি মনে করি এটাই আমার জন্য সবচেয়ে বড় দামি একটা পরিচয়। আমি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, মা'আস সালাম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকে বইলা দিতে বললেন, সামনে জায়গা ইয়ে করে ফিল আপ করে দিতে। অনেক রাত্র সবাই লাইভে যুক্ত আছেন। অনেক হাজির তোমার ঘরে, হাজির আসামি দয়াল, হাজির তোমার দুয়ারে, সালাত ও সালাম জানাই হারালো আসহাবে, সালাত ও সালাম জানাই আলো আসহাবে রে। ক্ষমার যোগ্য নই আমি যে, নয় এমন পাপী এই সমাজে, ক্ষমার যোগ্য নই আমি যে, নয় এমন পাপী এই সমাজে, আসামি পাঠাইছে দয়াল তাই তোমারই দরবারে, আসামি পাঠাইছে দয়াল তাই তোমারই দরবারে, হাজির আসামি দয়াল, হাজির তোমার দুয়ারে, হাজির আসামি দয়াল, হাজির তোমার দুয়ারে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
আলাইকা মেরাজের মহানমিল পাইলেন আল্লাহর দর্শন তাই সালাম জানাই শুভ এখনই আখরি মুনাজাত, মিলাদের পরেই মুনাজাত। লাইভে যুক্ত আছেন দেলোয়ার ভাই, সাইদুল ইসলাম, হাবিব আল্লাহ প্রাণের রসুল আল্লাহ প্রাণের হাবিব আল্লাহ সালাতু মায় রসুল আল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ সালাতু মায় রসুল আল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ সালকে রে খাদেমে রে ক্ষমা করো উম্মতে রে সালকে রে খাদেমে রে ক্ষমা করো উম্মতে রে মা ফাতেমা রুসিলাতে মা ফাতেমা রুসিলাতে ক্ষমা করো হাবিব আল্লাহ ক্ষমা করো হাবিব আল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া হাবিব সংসারে কে আছে আর তুমি ছাড়া আপন আমার সংসারে কে আছে আর তুমি ছাড়া আপন আমার তুমি সাথী আল্লাহ কাফি তুমি সাফি আল্লাহ কাফি চাই না কিছু হাবিব আল্লাহ চাই না কিছু হাবিব আল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া হাবিব আল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা বিআদাদি ইলমিল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা বিআদাদি ইলমিল্লাহ ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া রাসূল তব করে সালাত মুরাদ ইয়া রাসূল তব করে সালাত মুরাদ ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ওয়া আলাইকা ওয়া আসহাবিকা وروانك في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم بلغ
صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সম্মানিত আশিকিন এই যে এখানে কাতারটা এখানে ফাঁকা জায়গা সামনের কাতারে সবাই একটু কাতার সোজা করেন এই দয়া করে বাবা আপনাদের এই ধরনের আদব রক্ষার্থে যদি কিছু পেতে চান তোমরা এই কাতারে সোজা করো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে আমাদের যার যার নিজের বিবেক ঠিক না তাই আপনাদের নিজের বিবেক দিয়ে আপনারা ডাইনি ভাই তাকিয়ে যারা তাবারক দিবে তাদের হাঁটতে একটু সুবিধা হবে বাবা যেমন এই মাঝখানে কাতারটা এটা ঠিক নাই আপনারা একটু দয়া করে অন্য একটা কাতারের সাথে একটু মিল করে নেন সামনে তোমরা উঠে সিরিয়ালে আর ওই পিছনে যারা আছেন আপনারা বিশৃঙ্খলা করবেন না সামনে আগিয়ে আসেন পিছনে জায়গা না পারলে আপনারা সামনে সিরিয়াল নাই সিরিয়ালে আপনি একজন আরেকজনকে জায়গা দেন পিছনে তাদেরকে জায়গা দেন ইনশাআল্লাহ তুমি এই সিরিয়ালে যাও উঠো এটা তো কাতার হইলো না তো এই যে এদিকটা তো সোজা হইলো না এটা তো ধন্যবাদ লাইভটিকে ফিনিশ দিচ্ছি আপনারা সবাই যুক্ত থাকবেন আগামীকালকে চেষ্টা করবো আপনাদের লাইভ দেখানোর জন্য কালকে সারা রাত্র ব্যাপী মাহফিল ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম